আর আমার মনে হয় টলিউডে এই মুভিটা অনেক বড় কিছু করতে চলেছে। বিপ্লবীদের জীবন কিন্তু খুব অন্ধকারে থাকে, খুব জিদ্দার আপকামিং মুভি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত থেকে একটি গান রিলিজ হয়েছে। গানটির নাম হচ্ছে ভোর। ভাই সত্যি বলতে জিদ্দার মুভি অনেকদিন পরেই কিন্তু আমরা দেখতে চলেছি। আর আমার মনে হয় টলিউডে এই মুভিটা অনেক বড় কিছু করতে চলেছে। গানটির নাম হচ্ছে ভোর। বাইরে আমি বলে রাখি, এটা কোনো রিভিউ ভিডিও না, অনলি ফর রিয়াকশন। আর জিৎ ফ্যানরা কোথায় আছো ভাই, তোমরা কমেন্ট করো। গানটার লিরিক্স করেছেন বারিশ এবং সিঙ্গারে রয়েছে আদ্রিজ ঘোষ। তো গাইস আর না করে দেরি, চলো ভিডিওটাকে শুরু করি। তো 3, 2, 1 স্টার্ট। ছেলের দেহটা সেদিন তোলার সময় খুব ভারী লাগলো। মনে হলো এ ভার তো পারবো না বইতে। তাই আমাদের স্বপ্নের স্বাধীনতা থেকে আমরাও নিজেদের স্বাধীন করে নিলাম। আচ্ছা আমি একটু ব্যাক করি, কারণ এখানে একটা সিন খুব ভালো লাগলো আমার। ছেলের দেহটা সেদিন তোলার সময় খুব ভারী লাগলো। মনে হলো এ ভার তো পারবো না বইতে। তাই আমাদের স্বপ্নের স্বাধীনতা থেকে আমরাও নিজেদের স্বাধীন করে নিলাম। এই সুসাইড করেছে যতটা মনে হচ্ছে। মাস্টার তো আমাদের দেখিয়েছিলেন। মিউজিক শান্তনু মিত্র কি ছিল? হ্যাঁ মিত্রই তো। আহা ভোকালটা খুব সুন্দর। আহা ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো আসবে, ভোর হয়তো কখনো। সত্যি বলতে গাইস এইখানে তোমরা হেডফোনে যদি শোনো খুব ভালো বুঝতে পারবে, ভোকালটা না খুবই সুন্দর। আর মনে হয় না অটো টিউন করা, কারণ অটো টিউন হলে আমরা বুঝতে পারি একটু পাতলা হয়ে যায় ভয়েসটা। বাট এখানে মিনিমাল ইনস্ট্রুমেন্ট দিয়ে যে বাজনাটা করা হয়েছে, খুব বেশি কিছু ব্যাকগ্রাউন্ডে বাজছে না, তো বেশ শুনতে খুব ভালো লাগছে। আর আমার মনে হয় গানটা খুবই ভাইরাল হবে। লোকেশনটা খুব ভালো, বেশ একটা গ্রাম বাংলা। বিপ্লবী মানুষদের জীবন না সত্যি সত্যি এটা অন্ধকারেই কেটে যায়। আমি এত মুভি দেখেছি বিপ্লবী টাইপের, সব কটা মুভিটা দেখেছি, বিপ্লবীদের জীবন কিন্তু খুব অন্ধকারে থাকে, খুব কষ্টে, অনেক কিছু হারায়, তারা অনেক কিছু হারায় সত্যি। তারপরে আমরা আজকে এই দেশে বাস করছি গর্ব করে। সত্যি স্যালিউট ভাই। যার পথ চেয়ে একদিন জাগতাম রাত, তার এবার হবে আগমন। প্রজাপতিরাও বলবে সুপ্রভাত, গান গাইবে গুলমোহরের বন। খুব সুন্দর লিরিক্সটা লিখেছে, খুব দারুণ লাগছে এটা। মরা জমিতেও সোনা ফলবে হায়, আর ইতিহাস লিখবে ঋতু। প্রাণ বলি কত সুন্দর একটা ভিনটেজ করে রেখেছে থিমটা, কি ভালো লাগছে। নাম তাদের হাওয়ায় ভাসবে। কাল মানুষকে না চায়। এই যে গাইস, এই যে জিনিসগুলো যে আমরা দেখছি, সিনগুলো, এইগুলো দেখে কিন্তু মুভিটা দেখার কিউরিওসিটি আরো বাড়িয়ে তোলে, যেটা আমারও হচ্ছে, ইন্টারেস্ট আরো বেড়ে চলেছে। আমার মনে হয় এই মুভিটা কিন্তু টলিউড কাঁপাবে। তাহলে ভাবো 15 আগস্টে গানটা কত স্ট্যাটাস হয়ে বেরোবে,
ভাবতে পারছো কত, উফ, ভাবলেই একটা বেশ ভালো লাগছে। ঠিক আছে, শুনি। ভালোবাসবে এইখানে দেখে মনে হচ্ছে জিদ্দা মানে আমাদের অনন্ত লাল সিং, এনার চরিত্রে রয়েছে জিদ্দা, অনেক কিছু হারিয়ে বসে রয়েছে, একাকিত্ব। আচ্ছা গাইস, তোমরা এটা নোটিস করেছো জিদ্দা কিন্তু অনেকদিন পরে এইরকম টাইপের মুভিতে কাজ করছে। আমার যেটা ভালো লাগছে যে হ্যাঁ, দেব যেরকম করে চেঞ্জ করেছে, নিজেকে মানিয়ে নিয়েছে, নিজেকে তৈরি করেছে, জিদ্দাও কিন্তু আমাদের আস্তে আস্তে ঠিকই করছে। আর এটা ভালো, কারণ বেঙ্গলি কমিউনিটি মানে ইন্ডাস্ট্রিতে মুভিতেও দেখোই এখন নতুন করে কিছু বলার নেই। সেইখানে সাউথ, যেটাকে নাকি আমরা খিল্লি করতাম, সেইটা কত এগিয়ে গেছে, আর বাংলা এখানে এখন চুপ হয়ে পড়ে রয়েছে। গানটা তো আমার খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো গানটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। 200টা সাবস্ক্রাইবার কাছাকাছি আছি, কমপ্লিট করে দিও। আই হোপ তোমরা করে দেবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব। তো আজকের জন্য এইটুখানি, আসছে কোনো নতুন ভিডিও নিয়ে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। আর বাই দ্য ওয়ে, জাগো দেশ যে গানটা, এটার লিঙ্ক ওপরে দিয়ে দিয়েছি, তোমরা কি দেখে আসো, খুব ভালো হয়েছে।